ভিউয়ার্স, ঈদ মোবারক। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাঈদগাঁ ঐতিহাসিক প্রাঙ্গণে। এখানে ঈদের জামাত শেষ হয়েছে। আমাদের সাথে থাকবেন, আমাদের পুরো ভিডিওটা দেখবেন, দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। সবাইকে ঈদ মোবারক এবং বিশেষ করে আমাদের সিলেটের নগরবাসী আলহামদুলিল্লাহ এক মাস সিয়াম সাধনার পর আমরা ঐতিহাসিক শাহীদগাহ ময়দানে আমরা ঈদের জামাত আদায় করেছি। 700 বছরের ইতিহাস, এই 700 বছরের ইতিহাস এই ঈদগাহ নামাজ আমরা আদায় করছি এবং আজকে আদায় করছি। আমরা সমস্ত দেশবাসীকে এবং সিলেটবাসীকে আমি ঈদের শুভেচ্ছা জানাই এবং বিশেষ করে প্রবাসে যারা আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা। আমাদের যারা সবাইকে এবং বিশেষ করে সাংবাদিক কমিউনিটি, আমাদের সর্বস্তরের মানুষ, আলেম উলামা থেকে শুরু করে বিভিন্ন কমিউনিটির বিভিন্ন মানুষ সবাইকে আমরা আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে, সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা, বাংলার সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বিশ্বের উন্নত দেশের সাথে। আজকে আমরা এই ঈদ সবের জন্য সুখ, শান্তি, সমৃদ্ধি বয়ানক। বাংলার সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শুধু বাংলাদেশের নেত্রী নয়, তিনি বিশ্ব নেত্রী। বিশ্বের মুসলমানদের সুখ শান্তি কামনা করতেছেন, ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে অবলম্বন করে বক্তব্য রাখতেছেন এবং যাতে ফিলিস্তিনের শান্তি পরিষ্কার হয় সেদিকে লক্ষ্য রেখে তিনি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আজকে বাংলাদেশ আমরা সুখী সমৃদ্ধশালী জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। ওনার সহায়ক শক্তি হিসেবে আমরা আছি। আমি এই ঈদের দিনে সবার সুখ শান্তি সমৃদ্ধি কামনা করি। দেশে বিদেশে যারা অবস্থানরত আছেন সবার প্রতি রইল ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদের। শফিক ভাই, আরেকটি প্রশ্ন ছিল, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন এবং কাজ করে যাচ্ছেন। আমাদের দক্ষ জনশক্তি রপ্তানিতে নতুন নতুন বাজার খুলছে কিনা বা সেই ব্যাপারে কি উদ্যোগ নিচ্ছেন, কোনো সুখবর আছে কিনা? নতুন বাজার উন্মুক্ত হচ্ছে, নতুন বাজারের পথ খোলা হচ্ছে এবং ইনশাল্লাহ এই দেশ সুখী সমৃদ্ধশালী করার লক্ষ্যে আমাদের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে এবং দেশে বিদেশে ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্যে আমার মন্ত্রণালয় কাজ করে যাবে। সবাইকে ধন্যবাদ। একটা প্রশ্ন ছিল যে সিলভারের মতো প্রতিমন্ত্রী হওয়ার পরে এবারই প্রথম আপনার ঈদুল ফিতরের এই নামাজ আদায় করলেন, কোনো সুখবর বা কোনো সুবার্তা আছে কিনা আমাদের সিলেটবাসীর জন্য? এখানে সিলেটবাসীর জন্য তো সারা বাংলাদেশের মানুষের জন্য সুখবর। এই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন থেকে আমরা উন্নত বিশ্বের সাথে প্রতিযোগিতা করতেছি। আমরা ভিক্ষুকের জাতি নয়, আমরা উন্নয়নশীল দেশের রূপান্তরিত হয়েছি। ইনশাল্লাহ এই দেশের সকল মানুষ যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে, ঈদ উদযাপন করতে পারে, নামাজ আদায় করতে পারে, সেদিকে লক্ষ্য রেখেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন, আমরাও কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ সুখবর সবার জন্যই ভয়ানক এবং সবার জন্য সুখ শান্তি সমৃদ্ধি ভয়ানক, সেটাই অবস্থা।